আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা তেলাওয়াত করলাম সূরা আল আরাফের 23 নম্বর আয়াত থেকে 32 পর্যন্ত, ফ্রম দ্য আয়াত নাম্বার 23 to ayah number 32 of Surah Al-A'raf. আমরা একটু ব্যাকে এসেছি একটুখানি কভার করার জন্যে। আমরা যেখানে 22 নম্বরে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে কিভাবে শয়তান ধোঁকা দিল আদম আলাইহিসসালামকে এবং হাওয়া আলাইহিসসালামকে, এবং তাদেরকে সে ওই গাছের কাছে নিয়ে গেল, যে গাছের ফল খাওয়াই দিল, যে ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলার নাফরমানি হয়ে গেল। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেই ফল তারা খেয়ে ফেলল। এখন খাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে কি হলো, সঙ্গে সঙ্গে তাদের গায়ের কাপড়, জান্নাতি কাপড় খুলে গেল। তখন তারা গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডেকে বললেন কি, যে আমি কি তোমাদেরকে ওই গাছ থেকে দূরে থাকতে বলিনি, নিষেধ করিনি, আর বলিনি এই শয়তান তোমাদের অনেক বড় দুশমন? আদম আলাইহিস সালাম তো এখন টের পেলেন। এখন আদম আলাইহিস সালাম টের পেয়ে তিনি এখন কি করলেন, তিনি এবং তার বিবি, তাদের এখন করণীয় কি বলে? তওবা করা। ভুল করে ফেলেছে, আল্লাহর নাফরমানি হয়ে গেছে, আল্লাহর হুকুমকে মানেননি। ওনারা এমন কোনো গুনাহ করার ইচ্ছা ছিল না, কিন্তু একটাই খাহেশ ছিল, যেটা শয়তান ঢুকাই দিল, সেটা কি? জান্নাতে থাকতে পারবা, কোনোদিন বাইর করবেন না আল্লাহ আর এটা খাওয়াইলে। তো জান্নাতে থাকতে কার মনে না চায়? এই একটা ভালো জিনিস মাথার মধ্যে একটা আগ্রহ ছিল। এমন নয় যে কোনো গুনাহ করার জন্য ওনারা উঠে পড়ে লাগছেন, এমন না। নবীরা এই পর্যায়ে না, তারা মাসুম। কিন্তু এখানেও যে মিস্টেক হয়ে যায়, এটাও ঘটতে পারে, নবীদের ক্ষেত্রে মিস্টেক হয়ে যেতে পারে। কিন্তু এটা মিস্টেক হয়ে গেলে এটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তখন বললেন, আমি বলিনি তোমাদেরকে শয়তান তোমাদের বড় দুশমন? তোমাদেরকে এমন ভাবে বলে দিল যে তোমরা ভুলে গেলে, খেয়াল করতে পারলা না যে আল্লাহর নাফরমানি হয়ে যাচ্ছে। তো এখন তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম খেয়াল করেছেন কিনা, এখন তো বুঝতে পেরেছেন। এখন আফসোস করছেন কি করা যায়। তখন তারা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার শুরু করে দিলেন। এবং এটাই, যারা মুমিন তারা যখন কোনো ভুল করে ফেলে তখন তারা কি করে? তওবা ইস্তেগফার করে। তারা কি আল্লাহ তাআলার কাছ থেকে চিরদিনের জন্য নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে? না। অথবা তারা অন্য কোনো আর্গুমেন্ট দিয়ে এটাকে ঢাকার চেষ্টা করবেন, লুকানোর চেষ্টা করবেন, অস্বীকার করবেন, তর্ক করবেন? না। তারা আল্লাহ তাআলার কাছে তওবা শুরু করে দিলেন। আর শয়তান কি করলো? শয়তান ভুল করে তওবা করেছে, সে কি করলো? অ্যারোগ্যান্স দেখালো, কেমনে তারে সিজদা করবো, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে কত ভালো, তারে আমি কেমনে সিজদা করব। কিন্তু আদম আলাইহিস সালাম এরকম কিছু না গিয়ে তিনি নিজে অনুতপ্ত হলেন। তওবার মূল কথাই হচ্ছে অনুতপ্ত হওয়া, দুঃখ প্রকাশ করা, দুঃখিত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। তিনি মাফ চাইতে থাকলেন। কি পড়ে মাফ চাইলেন? এই 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনেই বললেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনেই বললেন যে আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে অনেক জুলুম করেছি। অর্থাৎ আমরা আপনার নাফরমানি করেছি, কথা রাখিনি, আপনার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ফেলেছি, এটা করে আমাদের উপর জুলুম করে ফেললাম। আল্লাহ, আপনি যদি মাফ না করে দেন আর রহমত না করেন আমাদের প্রতি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম এই দোয়া করলেন। অনেক দোয়াই করেছেন, এইটা দোয়াটা সাংঘাতিক তওবার দোয়া। এবং এই দোয়াটা আল্লাহ তাআলা, আদম আলাইহিস সালাম তো অনুতপ্ত, কি বলবেন, কি বলে আল্লাহকে ডাকবেন? আল্লাহ তাআলা নিজেই ওনাকে শিখিয়ে দিলেন, আরে কোনটা ধরে আমাকে ডাকবা সেটা শোনো।
ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, যে আদম আলাইহিস সালাম রিসিভ করলেন আল্লাহর কাছ থেকে কয়েকটি বাক্য, কয়েকটি কথা, কয়েকটি শব্দ। আল্লাহ তাআলা ওনাকে শিখাই দিলেন, জানিয়ে দিলেন, এগুলো পড়ে তওবা করো। এগুলা পড়ে যখন আল্লাহর কাছে কাঁদলেন, তওবা করলেন, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ মাফ করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি অত্যন্ত তওবা কবুলকারী এবং তিনি অত্যন্ত রহমদিল। এখন আদম আলাইহিস সালাম কি পড়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, কি পড়লেন? কোরআনের এই আয়াতে, সূরা আল আরাফে 23 নম্বর আয়াতে সেটা পাওয়া গেল। কিন্তু আমাদের দেশের ওয়াজ মাহফিলে কি পাওয়া গেছে? আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়েছে, এই এক কাহিনী ওয়াজে আপনারা শুনছেন, তাই না? কি দেখলেন? আল্লাহর আরশে আজিমে দেখায় যে মুহাম্মদ লেখা। আল্লাহ, এটা কি? তুমি জানো না এটা আমার অমুক, যাকে সৃষ্টি না করলে দুনিয়া জমিন কিছুই সৃষ্টি করতাম না। ওই সে কে? আখেরি নবী অমুক, তার এত ফজিলত। ও ওই কথা নাকি আদমের তখন মনে পড়লো। তখন তিনি মুহাম্মদের উসিলায় আল্লাহর কাছে মাফ চাইলেন, তখন গিয়ে আল্লাহ মাফ করলো। এখন আমাদের দেশের এই কাহিনী বিশ্বাস করবেন না আল্লাহর কোরআনের কাহিনী বিশ্বাস করবেন? কোরআন হাদিসের কথা সহি বিশ্বাস না করে মানুষের গল্প গুজব আর কেসা কাহিনী বিশ্বাস করলে কি পরিণতি? একটু সবর খেয়ে উঠবেন না? আরো এক্সাম্পল পাবেন আজকে, যে আমাদের দেশে বিভিন্ন বই পুস্তকে, ওয়াজ মাহফিলে যে অনেক কিছু আসে, অনেক সহি কথা, ভালো জিনিস আসে। আলহামদুলিল্লাহ, এরকম হক কথা বলার হক্কানি আলেম ওলামা, ইসলামী ব্যক্তিত্ব যেমন আছে, আবার এই ওয়াজের নামে, কিতাবপত্রের নামে উল্টা পাল্টা জিনিস দিয়েও আমাদের ইসলামটা ভেজালের মধ্যে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন আস্তে আস্তে মানুষকে আল্লাহ তৌফিক দিচ্ছেন, তারা সহি জিনিসের দিকে কোরআন হাদিস শেখার জন্য আসছে। তাহলে যেই কথা কেউ যদি বলে, আচ্ছা আপনি তাফসীরে এই কথা বললেন, অমুক হুজুরে ওয়াজের মধ্যে ওই কথা বললো, এখন কাকে বিশ্বাস করি? আপনি এরকম সমস্যা পড়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এতটুকুন জ্ঞান দেন নাই যে কে কোরআন হাদিস অনুযায়ী কোনটা বলছে সেটা নেব, না আমি অমুক একজন বলছে, একজন দুইজনের দুই রকম বলছে, আমি মাঝখান দিয়ে আমার কোনো খবর নাই, আর আমি কোন দিকে যাবো কিছু বুঝতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মুসিবতে ফেলানোর জন্য ইসলাম দিয়েছে। দুইজন আলেম দুই রকম বলে আপনার বিপদে ফেলে দিবে। আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ এতটুকু বিবেক, জ্ঞান, চোখ কান খোলা রাখার ব্যবস্থা করে দিয়েছেন না, দেননি? সুবহানাল্লাহ। হক এবং বাতিল চিনতে এত কষ্ট হবে কেন আমাদের? এই যুক্তি আমার কখনো ভালো লাগে না, আমি কখনো শুনতেই চাই না। যে অমুক আলেম এই কথা বলে, অমুক আলমের কথা বলে, আমি যাবো কোন দিকে? এই কথাটা কি ঠিক কথা? কখনো এটা আমরা বলা ঠিক না। আপনি বলেন যে আচ্ছা দুইটাই শুনলাম, আমি এখন চেক করে দেখি, দুইটা পড়ে দেখি, দুইটার দলিল কি আমি খুঁজে দেখি। আলহামদুলিল্লাহ, ভেরি ক্লিয়ার। তাহলে এই জিনিসটা অত্যন্ত দরকার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে তওবা দোয়া শিখিয়ে দিলেন, এই তওবাটা কি শুধু আদম আলাইহিস সালামের জন্য, না আরো কারো কাজে লাগতে পারে? সবার কাজে লাগবে। তাহলে আমাদের জন্য যত গুনাহ আমরা করেছি, যত গুনাহ আমরা করে যাই, যারা গুনাহ করে আমরা হতাশ হতে চাই, তাদের জন্য এখানে সুসংবাদ আছে যে এই রকম আল্লাহ তাআলার কাছে সত্যিকার অর্থে পরিপূর্ণভাবে খালিস দিলে তওবা করলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। কিন্তু শর্ত হচ্ছে খালি আস্তাগফিরুল্লাহ তওবা তওবা করলে হবে না। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে নিজে মনোযোগ দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। আরেকজনের উসিলা যদি ওনার হাত ধরেন, ওনার গামছা ধরেন, ওনার পাগড়ি ধরেন, তওবা কিয়া মাইনে সব গুনাহ হচ্ছে, রিপিট করেন, ইয়া আল্লাহ, এগুলো দরকার আছে? আমার তওবা আমি আল্লাহ তাআলার কাছে করব, আপনার তওবা আপনি আল্লাহর কাছে করবেন। এই জিনিস তো আল্লাহ তাআলা আমাদেরকে দিতে এসেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই দিনের মধ্যে আর কোনো পরিবর্তন আছে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই নবীদের দিনের এক তরিকা, আর আমাদের কাছে মাঝে মধ্যে বিভিন্ন তরিকা, অন্যান্য দিনের বিভিন্ন নমুনা চলে আসে। এগুলোকে কোরআন হাদিসের ইলম দ্বারা এগুলোকে চেক করে আমল করতে হবে। হ্যাঁ, এটা বলে সবাই তো আলেম না, কেমনি চেক করি?
একটু আগে যেটা বললাম, আলেম না হইলেও একটু খেয়াল করলো, একটু চিন্তা করলো, একটু শুনলে ভালো করে উভয়টা, আপনাকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা গত সপ্তাহে শুনেছি, ক্বালা বিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা তারপর তাদেরকে বললেন, তোমরা নেমে যাও এই জমিনে, তোমরা একে অপরের, তোমাদের সম্পর্ক হলো দুশমনির। আজকে থেকে শয়তানের সঙ্গে আর কোনো বন্ধুত্বের সুযোগ তোমার নেই, কোনোদিন তার কথা শুনবে না, সে তোমার দুশমন মনে রেখো কিন্তু। ওকে, ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, জমিনে তোমাদের কিছুদিন থাকতে হবে এবং জমিনে কিছুদিন হায়াত তোমরা উপভোগ করবা, এনজয় করবা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হায়াত শেষ হয়ে গেলে আবার চলে আসতে পারবা, ঠিক আমল করে আসলে আবার জান্নাতের দরজা খোলা হয়ে থাকবে। তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন, ক্বালা ফীহা তাহইয়াউনা ওয়া ফীহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, এই জমিনেই তোমরা বাঁচবে, বেঁচে থাকতে হবে কিছুদিন, আর এখানেই তোমাদের মৃত্যু হবে, সেখান থেকে তোমাদেরকে আবার উঠাই আনা হবে। গত সপ্তাহে আমরা শুনেছি, আরো শুনেছি, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, হে বনি আদম, আমি নাজিল করেছি তোমাদের প্রতি লেবাস, পোশাক, ড্রেস, যেটা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে, সতর ঢাকে, আর তোমাদের জন্য রিশের কাজ করে, তোমাদের গরম ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা সুন্দর আবরণ হিসাবে আমি পোশাক তোমাদেরকে দিয়েছি। অলিবাসু তাকওয়া যালিকা খাইর, তবে তাকওয়ার পোশাকটা সর্বোত্তম পোশাক। কেউ যদি অসৎ চরিত্র হয়ে নিজেকে খুব সুন্দর করে ঢেকে ঢুকে আসে কিন্তু অপকর্মে লিপ্ত থাকে, এই পোশাক দিয়ে তার লজ্জা ঢাকা হলো না। আসল পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। যার জীবনে তাকওয়া আছে, আসল পোশাক তার কাছেই আছে। আর যার জীবনে তাকওয়া পরহেজগারি নেই, গুনাহ ফিতনা ফুজুরের মধ্যে লিপ্ত আছে, সে যত দামি পোশাক নিয়ে নিজেকে ঢাকুক, তার নগ্নতা আল্লাহর কাছে ধরা পড়ে গেছে। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এগুলো হচ্ছে আল্লাহর আয়াতগুলো, আশা করা যায় এগুলো শুনে তারা শিক্ষা গ্রহণ করবে। এখন আমরা আসি 27 নম্বর আয়াত থেকে। Now we are coming to ayah number 27 of Surah Al-A'raf. يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. হে বনি আদম, হে আদমের গোষ্ঠী, আদম সন্তান, আমি সাবধান করছি তোমাদেরকে, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলে না দেয়। শয়তান যেন তোমাদেরকে ফিতনার মধ্যে ঢুকিয়ে না দেয়। ফিতনা মানে হচ্ছে আল্লাহ তাআলার দিন থেকে সরে গিয়ে গুনার দিকে, নাফরমানের দিকে ঢুকে পড়া, এটা হলো সবচেয়ে বড় ফিতনা। ফিতনায় পড়ে যাওয়া, শয়তান ফিতনায় ফেলবে টাকা পয়সা চুরি ডাকাতি হারামখোরি, শয়তান ফিতনায় জেনা ব্যভিচার মদ খাবার ড্রাগ, শয়তানের এরকম বিভিন্ন রকমের তার ফিতনার তরিকা, রাস্তা, নেটওয়ার্ক আছে, ইমোরালিটির নেটওয়ার্ক আছে, এগুলোর মধ্যে লাগাই দিবে। তাহলে এগুলা দিয়ে কি হবে, ফিতনায় ফেলে দিলে তখন তোমরা শয়তানের কথা শুনবে আর তোমাদের আল্লাহর নাফরমানি শুরু করে দেবে। তখন কি হবে, আদমের মতো তোমাদের পরিণতি হবে। আদমের কি হয়েছিল, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, আর তোমার মা বাবাকে আদম এবং হাওয়াকে যেভাবে জান্নাত থেকে বের করে দিয়েছিল, নাফরমানি করে ফেললো তারা, এইরকম তোমরাও জান্নাতকে মিস করে ফেলবা। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের দুজনের পোশাককে খুলে ফেলেছিল, অর্থাৎ শয়তানের কথা শোনার সঙ্গে সঙ্গেই তাদের গায়ের পোশাক খসে পড়েছিল। লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, তাদের নগ্নতা দেখানোর জন্য, যে দেখো আল্লাহর হুকুম না মানলে তোমরা কিরকম পরিস্থিতিতে পড়ে যেতে পারো, কেমন তোমরা হিউমিলেটেড হয়ে যাবে। এইরকম তোমাদের পিছনে শয়তানের চ্যালেঞ্জ আছে। সে চায় সবাইকে এরকম আল্লাহ তাআলার নাফরমানের দিকে নিয়ে যেতে। এই কাজ থেকে তোমরা সাবধানে থেকো, শয়তানের ধোকায় তোমরা পড়ো না। শয়তানের ধোকা থেকে পড়বো না আমরা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়ে কদ্দুর শক্ত থাকা যায়। শয়তানের থেকে বাঁচা এত সহজ না, মানুষের থেকে কদ্দুর বাঁচা যায়। এই তোমার দুশ্মন, তার থেকে অনেক সময় মানুষ বেঁচে থাকে, কিন্তু
মানুষ দুশ্মনের কথা সহজে মানুষ শুনতে চায় না, কারণ জানে আমার দুশ্মনে আমাকে ভালো বুদ্ধি দেবে না। কিন্তু শয়তানের কথা কিন্তু মানুষ শুনে ফেলে। অথচ মানুষ দুশ্মনের কথা শুনে না, কিন্তু শয়তান দুশ্মনের কথা শুনে কেন? কারণ হচ্ছে তাকে দেখা যায় না। ইন্নাহু ইয়ারাকুম ওয়া হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। সে এমন, সে তোমাদেরকে দেখতে পায়, আর তার জাতির লোকেরা, জিন জাতি, তারা তোমাদেরকে দেখতে পায়, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। আমরা শয়তান এবং জিনকে দেখি, তারা আমাদেরকে দেখে, তারা দেখে। আল্লাহ তাআলা তাদেরকে দেখার সুযোগ দিয়েছেন, তারা আমাদেরকে দেখে, আর আমরা তাদেরকে দেখতে পাই না। এখন কারো কারো মনে অভিযোগ, তা আল্লাহ এটা কি কাজ করলেন? তাদেরকে দেখতে দিলেন না, আমাদেরকে দেখতে দিলেন না, আমাদেরকে দেখতে দিলেন না, কত ভালো হতো। যেটা আল্লাহ তাআলা করেন এর মধ্যেই খায়ের, এর মধ্যেই মাসলাহাত, এর মধ্যেই ফায়দা, এর মধ্যেই জ্ঞান। আমরা এটা ইয়াকিন করি না, করি না? হ্যাঁ। এবং আল্লাহর মর্জি, তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য দেখান না তাকে, আর তাকে পরীক্ষা করার জন্য আমাদেরকে দেখান। তিনি সবকিছু জানেন, আমরা তো সবকিছু জানি না কোনটার মধ্যে খায়। কিন্তু তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন, তোমরা তাকে দেখবাই না, সে কিভাবে তোমাদের জন্য সাজাবে সবকিছু, কোনখান দিয়ে তোমাকে হাইজ্যাক করবে, কোন রাস্তা তৈরি করে রেখেছে, কুই বুদ্ধি ওয়াসওয়াসা দিবে। এখন সেই শয়তান তো দেখে না, সে কি করে? ওয়াসওয়াসা দেয়। কোন জায়গায় ওয়াসওয়াসা দেয়? দিলের মধ্যে। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস। হ্যাঁ, অন্তরের মধ্যে, মানুষের অন্তরে ওয়াসওয়াসা ঢেলে দেয়, কুমন্ত্রণা, গুনার কাজের কথা মনে করিয়ে দেয়, কল্পনার মধ্যে ঢুকিয়ে দেয়, গুনার দিকে ধাবিত করে দেয়, গুনার চিন্তা মনের মধ্যে আসা শুরু হয়ে যায় জোরে সোরে। তাহলে সে আমাদের মাইন্ডে ঢুকতে পারে, তাকে আল্লাহ অ্যাক্সেস দিয়েছেন। শুধু মাইন্ডে ঢুকে নয়, ফিজিক্যালি আমাদের বডির মধ্যে ঢুকতে পারে, আমাদের শরীরের ভিতরেও ঢুকতে পারে। হাদিস আছে, ইন্না শাইতান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। শয়তান মানব সন্তানের রগে রগে, যেখান দিয়ে রক্ত প্রবাহিত, ব্লাড সার্কুলেশন হয়, সেই ব্লাড ভেসেল দিয়ে ঢুকতে পারে, বাইরে হইতে পারে। এখন এরা পারে সেটা, আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এই সমস্ত ফ্যাসিলিটি তাদেরকে দিয়েছেন, আবার আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আমরা তাকে দেখি না, এই যে অভিযোগ মনের ভিতরে, এটার জবাব আরেকটা আছে, কিয়ামতের দিন আমরা তাদেরকে দেখব, তারা আর আমাদেরকে দেখবে না। আমরা দেখবে যে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে গুনার দিকে নিয়ে যেতে চেয়েছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে কিভাবে জ্বালাচ্ছেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। কোরআন শরীফে আমরা তাফসীর শুনেছি, জান্নাতীরা উপর থেকে দেখবেন যে আমাকে যে শয়তান ধোঁকা দিত রাত দিন গুনাহ করার জন্য, আমি তার কথা শুনিনি, কোনো মানুষও ধোঁকা দিত তার কথাও শুনিনি, ওদের কি হালত আছে আমি একটু দেখি। জান্নাতি এমনি করে উঁকি মেরে দেখবেন, দেখা যায় আল্লাহ দেখাবেন যে মানুষ শয়তান তাকে ধোঁকা দিয়ে গুনাহ করাতে চেয়েছে, তাকে ধোঁকায় ফালাতে পারেনি। যে শয়তান তাকে ধোঁকা দিয়েছে, ধোঁকায় ফালাতে পারেনি, সে তাকে দেখানো হবে। ইন্না কানা লি কারিন, আমার যে কারিন ছিল, আমাকে যে ধোঁকা দিত, সে কই? আল্লাহ, আমি তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা দেখাবেন। তাকে দেখে তখন জান্নাতি বলবেন, আমি যদি তোমার কথা শুনতাম, আজকে আমার কোনো উপায় থাকতো না, তোমার সঙ্গে সেখানে যেতাম। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। আল্লাহ জামিয়ান, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তো এইভাবে শয়তানের বিভিন্ন রকমের তরিকায় আসে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন যে দেখো, দেখা যাবে না, কিন্তু তুমি কেয়ারফুল থাকবা, তোমাকে সে বিভিন্ন তরিকায় ধোঁকা দিবে, এগুলা তুমি সবসময় অ্যালার্ট থাকতে হবে। এবং আল্লাহ তাআলার কাছে তুমি আশ্রয় চাওয়ার জন্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আশ্রয় চাওয়ার জন্য সকাল সন্ধ্যার জিকিরগুলো, দোয়াগুলো, রাতে শোয়ার আগে কত দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সবগুলো কি? শয়তান থেকে প্রোটেকশন। কোরআন শয়তান থেকে প্রোটেকশন, সালাত ইবাদত শয়তান থেকে প্রোটেকশন। আর গান বাজনা, বেহুরমতি, জেনা ব্যভিচার, এই সমস্ত অন্যায় অপকর্ম, এগুলা শয়তানের যন্ত্র,
কোনটা ব্যবহার করব সেটা অনুযায়ী আমরা চলব, সেটা অনুযায়ী আমাদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হবে অথবা ধ্বংস হয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা মাঝে মধ্যে শয়তানকে আবার মানুষ দেখতে পায়, কোনো সময় লোকেরা জিন দেখে, মাঝে মধ্যে এরকম হয় না, আছে। তো তাহলে তো আল্লাহ যে বলছেন দেখা জানা দেখলো যে আবার কেমনে দেখলো, সেটা হলো যে এর তাফসিরে এসেছে, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ওয়া ইন্নামা ইরাউনা ইযা নাকালু আন সুয়ারিহিম, যখন তারা তাদের অরিজিনাল জিন শেপ থেকে অন্য কোনো শেপ ধরে, অন্য কোনো আকৃতি ধারণ করে, তখন কেউ তাদেরকে দেখতে পায়। এই জন্যই মাঝে মধ্যে কিছু লোকে দেখে তাদেরকে, বুঝতে পেরেছেন? কোন সময় হাইওয়ান জানোয়ারের সুরত, কোন সময় সাপের সুরত, এরকম তারা সুরত পাল্টাতে পারে। এগুলো হলে তখন গিয়ে মানুষ তাদেরকে কিছু দেখে, কিন্তু তাদের অরিজিনাল ফর্মে, তাদের অরিজিনাল সুরতে মানুষ তাদেরকে দেখতে না পাওয়ার কথা। এরকম তাদের ফর্মে একবার দেখা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল পাহারা দিতে গিয়েছেন, সেখানে শয়তান চুরি করে নিতে আসে, হাত ধরে ফেলছেন। হাতটা ধরে ওনার কাছে মনে হলো অন্ধকারে ভালো করে দেখা যায় না, মনে কোনো জানোয়ারের হাতের মতন বড় বড় পশমওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এরকম দেখছিলাম। তো এরকম কিছু কিছু ঘটনা ঘটছে, তারা তাদের শেপকে চেঞ্জ করলে তখন কোনো সময় মানুষের চোখের মধ্যে পড়ে, তা না হলে অরিজিনালি তারা তাদের রাইট সুরাতে আমরা পড়ার কথা না, দেখার কথা না। এইভাবে শয়তান মানুষকে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়ে যাচ্ছে, আরো দেবে। আরবের মুশরিকদের যারা এই মূর্তি পূজায় লিপ্ত ছিল, বিভিন্ন রকমের মূর্তির পূজা করত, তাদেরকে কিভাবে ধোঁকা দিয়েছে ওই কাহিনী এখন আল্লাহ তাআলা বলছেন। শয়তান এত কামিয়াব হয়ে গেল, মানুষকে শিরকের মধ্যে ঢুকিয়ে দিল আল্লাহ থেকে সরিয়ে। 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ। এই মানুষ মুশরিক কাফেররা যখন কি করে, কোনো ফাহিশা কাজ করে, অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, উল্টাপাল্টা কাজ করে, তখন তাদেরকে জিজ্ঞেস করলে বলে, আরে এগুলো তো আমাদের বাপ দাদা এভাবেই করে এসেছে, আমরা কি নতুন করে কিছু আবিষ্কার করলাম নাকি? আর আমাদের বাপ দাদা কি খামাখা খামখেয়ালি ভাবে করেছে? আল্লাহু আমারানা বিহা, আল্লাহ তাআলাই আসলে এরকম আমাদেরকে করতে বলেছেন, সেজন্যই আমাদের বাপ দাদারা করেছে, আর সেজন্যই আমরা এখনো চালু রেখেছি এই সমস্ত ফাংশন, এই সমস্ত এই অনুষ্ঠান, এই কারণে আমরা করে যাচ্ছি। তো আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা কখনো ফাহিশা, অন্যায়, এরকম অশ্লীল কাজের জন্য হুকুম করবেন? কি বলো এগুলো? আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার ব্যাপারে এমন কথা বলো আন্দাজ অনুমান ভিত্তিক, যা তোমরা কখনো জানো না। এখন এখানে ব্যাপারে অনেক মুফাসসির বলেছেন কি জানেন, যে তারা আমল করে বলে ফাহিশা কাজ করে বলে আল্লাহ তাআলা বলেছেন, এর অর্থ কোন দিকে? বিভিন্ন কাজ হতে পারে, তবে একটা বিশেষ কাজ হলো তারা কানাতিল আরাবু তাতুফু বিল বাইতি ওরাতান ইল্লাল হামস, আরব দেশের লোকেরা এই বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘরের তাওয়াফ করতে আসতো নগ্ন অবস্থায়। ইল্লাল হমস, শুধুমাত্র হমসওয়ালারা ছাড়া। হমসওয়ালা কারা? এরা হলো কোরাইশ বংশের গোষ্ঠী, কোরাইশ গোষ্ঠীর লোকেরা, তারা কাপড় পরে তাওয়াফ করত। বাকি অন্যান্য আরব লোকেরা যারা আসতো, তারা কাপড় পরে তাওয়াফ করার কথা নয়। কেন? তারা বলতো যে আমরা যে গুনাহ করেছি, যে কাপড় চোপড় পরে গুনায় লিপ্ত ছিলাম, এই গুনার কাপড় পরে কেমনে আল্লাহর ঘরের কাছে আসি? এই গুনার কাপড় ফেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে খালি গায়ে দুনিয়া থেকে যেভাবে আসছিলাম, দুনিয়া থেকে মায়ের পার থেকে যেভাবে আসছিলাম দুনিয়াতে, ওইরকম করে আল্লাহর কাছে হাজিরা দেই, তাহলেই এই তাওয়াফটা পাকাপোক্ত মজবুত হলো, আল্লাহর কাছে মাকবুল হবে বেশি করে। কিন্তু তাদের কাপড়টা নাপাক, এই জন্য তাদের শরীর নাপাক, ওই কাপড় পরার কারণে কাপড়ও নাপাক, এই নাপাক কাপড় দিয়ে তাওয়াফ করা যাবে না। তবে যদি হমসওয়ালারা, কোরাইশ লোকেরা মাঝে মধ্যে তাদেরকে কাপড় ধার দেয়, গিফট দেয়, ওই কাপড় পরে কেউ কেউ আসতো,
সেটা জায়েজ আছে। তো তাদের সামনে নন কোরাইশ যারা আছে ওদের সামনে দুইটা অপশন, হয় নগ্ন তাওয়াফ করবে, অথবা কোরাইশদের কারো কাছ থেকে যদি ধার কর্জ নেওয়া যায় নিয়ে ওই কাপড় দিয়ে করা যায়, এই দুই তরিকার এক তরিকায় করতে হবে। এখন কোরাইশরা সবাইকে আবার কাপড় দেয় না, এই সমস্ত গুনাহগারদের কাপড় দিলে ওই কাপড় ফেরত নেবে কেমনি? আবার 3 নম্বর তরিকা আরেকটা ছিল যে নন কোরাইশ যারা আছে তারা যদি কাপড় পরে কোনো সময় করে ফেলে হয়ে যাবে, কিন্তু এই কাপড় তারা নিতে পারবে না, আর কাপড় ফেলে দিতে হবে। তবে সেই কাপড় নতুন কাপড় হওয়া লাগবে, ও গুনার কাপড় না। ফ্রেশ নতুন কাপড় পরে যদি পরে আর সেটা পরে তাওয়াফ করলে ওই তাওয়াফ কবুল হবে। আর ওই কাপড় তারা আবার এখানে ফেলে দিতে হবে, এই কাপড় তারা নিতে পারবে না, আর কেউ ব্যবহারও করতে পারবে না, এটাকে ফেলে দিতে হবে ডাস্টবিনে, কারণ ওদের গায়ে লাগছিল, নাপাক হয়ে গেছে। এমনকি মহিলারাও তাওয়াফ করত নগ্নভাবে, এবং এই জন্য মহিলারা রাত্রের সময় আসতো যাতে নগ্নতা না দেখা যায়। কোনো কোনো সময় মহিলারা একটু ভিক্ষা চাইতো যে একটু কাপড়ের টুকরা দেন, খালি লজ্জাস্থানটা ঢেকে রাখি, তাওয়াফ তো করতে হবে নগ্ন। এরকম উল্টা পাল্টা আল্লাহর শরীয়ত বানানো, কোথায় নবী ইব্রাহিম আলাইসাল্লামের দিন, আর সেই দিনকে তারা কিসে নিয়ে ঢুকিয়ে দিয়েছে। এগুলা পিছনে কার হাত ছিল বেশি? শয়তান। এরকম শিরকের দিকে নিয়ে গিয়েছে। এরপরে সেই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ রিওয়ায়াত করেছেন যে ফায়ুতি রিজালু রিজাল ওয়ান নিসা ও নিসা, কুরাইশরা কোনো কোনো সময় পুরুষদেরকে কেউ পুরুষের কাপড় দিতে, কোনো মহিলাদেরকে কোনো মহিলারা দিত। ওকে, ওয়াকানাতুল খামস লা ইয়াখরুজুনা মিনাল মুজদালিফা, হজের সময় এই সমস্ত কুরাইশদের অনেকগুলো তাদের আলাদা শরীয়ত ছিল, তারা অন্যদের শরীয়ত থেকে একটু ডিফারেন্ট। তারা যখন হজে যেত তারা মুজদালিফায় যেত না, তারা আরাফাতে যেত না। ওয়াকানা নাসু কুল্লুহুম ইয়াকিফুনা বিআরাফাত, সব মানুষ আরাফাতে যায়, আরাফাত তো এর বাইরে, আর এরা থাকে মুজদালিফায়, কারণ আরাফাত হলো হারাম এরিয়ার বাইরে আর মুজদালিফা হারামের ভিতরে। তো কুরাইশ লোকেরা হজ করতে গেলে তারা উকুফ আরাফা না করে উকুফ মুজদালিফা করত, তাদের স্পেশাল শরীয়ত। এটাও তাদের আরেকটি মন গড়া শরীয়ত বানিয়েছে, নবী ইব্রাহিমের হজ থেকে বহু দূরে চলে গেছে। ওকে, ওয়ায়াকুলুনা নাহনু আহলুল হারাম ফালা ইয়ানবাগি লিআহাদ মিনাল আরব আন ইয়াতুফা ইল্লা ফি সিয়াবিনা, আর আরবরা কেউ আসতে হলে আমাদের কাপড় পরে করবে। ওয়ালা ইয়াকুলু ইযা দাখালা আরদুনা ইল্লা মিন তাআমিনা, তাদের খাদ্য আনবে না, আমাদের খাদ্য খাবে তারা। সব কিছু এই জায়গা আমাদের জন্য, এখানে তারা আসলেও কোনো রকমে তাদের অনেক রেস্ট্রিকশন মেনটেন করতে হবে। এইভাবে বিভিন্ন রকম উল্টা পাল্টা তারা বলতো। এরপরে তো ফাতে মক্কার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার করে দিলেন মক্কা বিজয় করার পরে, আলা লা ইয়াতুফু বিল বাইতি উরিয়ান, আজকে থেকে এই বাইতের এই আল্লাহর ঘরের পাশে কেউ নগ্ন অবস্থায় তাওয়াফ করতে পারবে না। এই আয়াতে আল্লাহ তাআলা এখন এই মানুষকে সাবধান করলেন যে এরকম শয়তান তোমাদেরকে কোনো কোনো সময় বিভিন্ন তরিকা, এমনকি শরীয়তের নামে তোমাদের কাছে উল্টাপাল্টা জিনিস নিয়ে আসবে। নতুন শরীয়ত সে এই শরীয়তকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। এবং তার এক্সাম্পল আপনারা দেখবেন যে শরীয়তের নামে, দ্বীনের নামে বিভিন্ন ফর্মুলা কিভাবে আসে, একটু পরে আসতেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন। আপনি বলেন, হে নবী, আমার রব আমাকে হুকুম দিয়েছেন ইনসাফ, আদল, ন্যায় ভিত্তিক কাজকর্ম করার জন্য। একটা শরীয়তের প্রত্যেকটি প্রিন্সিপাল, শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান, প্রত্যেকটি নিয়ম কানুন হুকুম আহকাম ন্যায়সম্মত না অন্যায়সম্মত? ন্যায়সঙ্গত, ন্যায়ের ভিত্তিতে, এবং এগুলাই ন্যাচারাল, এগুলাই ব্যালেন্স, এগুলাই ইনসাফ। শরীয়তের উল্টোপাল্টা করাটাই বেইনসাফ। ওয়াকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, আর প্রত্যেকটি মসজিদে যখন যাও তোমাদের চেহারাটাকে আল্লাহর দিকে সোজা করে ধরা, বা আল্লাহমুখী হয়ে যাও। সোজা কথা, আমরা কোনমুখী হওয়া লাগবে? আল্লাহমুখী হওয়া লাগবে। আমাদের একমাত্র আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হওয়া, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, এটা মুখে না বললেও
মুখে বলার কোনো খবর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কিন্তু সবাইকেই আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জি হওয়ার কথা, অর্থাৎ আল্লাহর দিকে আমি চেয়ে আছি, তাকিয়ে আছি, আল্লাহর হুকুমের দিকে আমার নজর রয়েছে, এর উল্টাপাল্টা কোনো দিকে আমি ডানে বামে যেতে চাই না, আমার রাস্তা সোজা জান্নাতের দিকে চলে গেছে আল্লাহর হুকুম মেনে। মুখলিসিন লাহুদ্দিন ওয়াদউহু মুখলিসিন লাহুদ্দিন, আর আল্লাহকে ডাকো, তার ইবাদত করো, দিনকে পিউরিফাই করে, ক্লিন করে, ইখলাসের সাথে, কোনো রিয়া যেন খবরদার না থাকে, প্রদর্শন ইচ্ছা, শোয়িং অফ, নাম কাম যশ খ্যাতি নেম ফেম এগুলো কিছু যেন না থাকে। একমাত্র যে কোনো দিনের কাজ করি কাকে খুশি করতে? আল্লাহ তাআলাকে খুশি করতে। অমুক খুশি হবে আমি এই কাজ করলে, এই ইবাদত করলে আমারে খুব মহব্বত করবে, খুব পছন্দ করবে, প্রশংসা করবে। এই নামে কোনো দিনই কাজ করা যাবে, মসজিদ বানানো যাবে, মাদ্রাসা বানানো যাবে, দান খয়রাত করা যাবে। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। কামা বাদাআকুম তাউদুন, যেভাবে তিনি তোমাদেরকে পয়লা সৃষ্টি করেছেন, মনে রেখো তোমাকে আল্লাহর কাছে আবার যেতে হবে সেভাবে। সব খবর তিনি নেবেন। কাকে খুশি করার জন্য মসজিদ বানিয়েছ, খবর নেবেন তিনি। ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা, একদল কিছু লোককে আল্লাহ হিদায়াত দিলেন যারা এই তরিকায় থাকলো, আর কিছু লোক, অনেক দল কি হয়ে গেল, তাদের প্রতি গোমরাহি কনফার্ম হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল, তারা এই হেদায়েতের পথে গোমরাহি রাস্তায় চলে গেল। ইন্নাহুম ইত্তাখাযু শায়াতিন আউলিয়া মিন দুনিল্লাহ, কিভাবে গোমরাহ হয়ে গেল? তারা শয়তানকে তাদের আপনজন বানিয়েছে, মুরব্বি বানিয়েছে, নির্ভরযোগ্য, তাদের একান্ত খয়ের খা বানিয়েছে। তারা তাদের মুরব্বি, প্রভু। কিছু লোক আছে শয়তান তাদের ভরসার জায়গা, আর শয়তানের অনুসারীরা তাদেরকে সাহায্য করবে। তাদের কোনো বিপদ আপদের চিন্তা নাই, কারণ এত বড় শক্তি তাদের পিছনে আছে। এরা মাখলুকের প্রতি, মানুষের প্রতি, শয়তানের প্রতি ভরসা করেছে আল্লাহকে বাদ দিয়ে। ওই ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আবার তারা কিন্তু ভাবে যে তারা সঠিক পথে আছে, বাকিরা উল্টা। যারা কুফরির পথে, শিরকের পথে, আল্লাহর দ্বীনের দুশমনির পথে আছে, তারা বলে আমরাই ঠিক তরিকায় আছি। আর যারা ইসলামের পথে, আল্লাহর পথে আছে, তাদেরকে কি বলে? যে এরা হচ্ছে বিভ্রান্ত। তাদের উল্টা এই ক্লেম। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটু গাইডলাইন দিচ্ছেন শয়তান কোন তরিকায় আসবে সাবধান করার জন্য। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, তোমরা তোমাদের সৌন্দর্যের পোশাক পরিধান করো, সৌন্দর্য গ্রহণ করো। প্রত্যেক মসজিদে মসজিদে যাওয়ার সময় একটু সুন্দর ভালো কাপড় চোপড় পরে যাও। মসজিদে আসার সময় একেবারে পুরনো পাঞ্জাবিটা গায়ে দিয়ে যাব। আর বাজারে যাওয়ার সময়, মিটিংয়ে যাওয়ার সময়, শ্বশুর বাড়ি যাওয়ার সময় খুব দামি টাকা পরে যাব। সুবহানাল্লাহ। সালফে সালেহিনের একজন ছিলেন, তিনি যখন নামাজ পড়বেন একদম সবচেয়ে ভালো কাপড়টা গায়ে দিয়ে ঘরে নামাজ পড়তেছেন, এমনকি নফল নামাজও পড়তেছেন, তাহাজ্জুদ পড়ছেন। তো বাচ্চাকে জিজ্ঞেস করলো যে আপনার ঘরে আছেন, এত দামি কাপড় এখন গায়ে দেওয়ার কারণ কি? আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি, কথা বলতেছি। আমার আল্লাহ বলে দিয়েছেন যে যখন ইনদা কুল্লি মসজিদ, মসজিদ মানে সেজদার জায়গা, আমি আমার আল্লাহকে এখন সেজদা করবো। আল্লাহ বলছে সুন্দর কাপড় পরে আসো, আমি এখন অসুন্দরটা পরবো কেন? কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং না? কোরআনকে আমল করছি আমরা। আসলে দেখা গেল যে অনেক সময় দেখা যায় ঘরে যখন নামাজ পড়ি যা তা গায়ে দিয়ে পড়ি। আসলে আমাদের চোখ খুলে দিলে মনে হয় যেন এই কোরআনের আয়াত। ঘরে পড়লেও একটু সুন্দর কাপড় পরে আল্লাহর কাছে হাজিরা দেওয়া। আর এভাবে তোমরা সুন্দর কাপড় পরা, একটু ভালো দামি কাপড় পরে এটা পরা নিষেধ আছে নাকি? নাকি মাকরু হয় না? হালাল। ওয়াকুলু আশরাবু, আর খাওয়া দাওয়া করো, পান করো। তোমার যখন খাওয়া দাওয়া দরকার আছে ঠিক মতো খাও, অসুবিধা নেই। তবে ওয়ালা তুসরিফু, কি করো না? ইসরাফ করো না। ইসরাফের অর্থ কি? অপচয় করো না। অপচয় কত তরিকায় হয়। খাবেন 3 জনে, পাক করছেন 10 জনের পরিমাণ, আর কিছু খাওয়া পরে বাকিগুলো কোথায়?
ডাস্টবিনে চলে যাবে। আরব দেশে এগুলোই করে, আমরা মাঝে মধ্যে করি। মেহমান আসলে তো বেশি পাকানো দরকার, মেহমান আসলে বকুলি করা তো ঠিক না, কিন্তু বকুলি না করে যখন আমরা একটু সাখাওয়াতগিরি করি, এত বেশি পাকায় যে 3 দিনে খায় শেষ করা যায় না, কিছু ডাস্টবিনে ফেলতেই হয়। ইসরাফ হবে নাকি হবে না? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা মুসরিফদেরকে, যারা ইসরাফ করে অপচয় করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা এখানে খাইতে বলেছেন, পান করতে বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা অপচয় করতে নিষেধ করেছেন। খাওয়া পান করা এগুলো কোনোটাই শরীয়তের দৃষ্টিতে আপত্তি নয়, কিন্তু ইসরাফ করা যাবে না। এই কথার মধ্যে অনেক যুক্তি আছে, আরো কিছু অর্থ আছে। যে খাও পান করো, বেশি খেও না এটাও বোঝায়, বেশি খেলেও অপচয় হয়। বেশি না খেয়ে একটা পরিমিত পরিমাণ খাওয়া, পরিমিত পরিমাণ খাওয়ার ব্যাপারে কি কি আইডিয়া আসছে হাদিস শরীফে, কি কি আদব আসছে। যেমন 1 নম্বর আসছে, আল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ আল মুমিন ইয়াকুলু ফি মিআয়ান ওয়াহিদ। কাফেরে 7 পেটে খায় আর মুমিন 1 পেটে খায়। তাহলে জেনারেলি মুমিনের খাওয়ার পরিমাণ কাফেরের খাওয়ার পরিমাণের তুলনায় একটু কম হবে, এতে সন্দেহ নাই। আবার যারা আমাদের মধ্যে একটু বেশি খান তারা চিন্তায় পড়ে গেলেন। তো খাওয়ার আগে বিসমিল্লাহ পড়লে আসলে বেশি খাওয়া ফজিলত না কম খাওয়া ফজিলত? দিনই দিক থেকে, আখিরাতের দিক থেকে, দুনিয়ার দিক থেকে কোনটার মধ্যে ফজিলত বেশি? দুনিয়ার দিক থেকেও কম খাওয়ার ফজিলত। এখন সমস্ত ডাক্তাররা যা বলতেছে, যত রোগ আবিষ্কার হয়ে গেছে, বেশি খাওয়ার কারণে বেশি হয়েছে না কম খাওয়ার কারণে রোগ বেশি হয়? ডাক্তারের কাছে গেলেই খালি কবে খাওয়া কমান, এই ছাড়া আর কোনো কথাই নাই। ওষুধ দেওয়ার আগে এইটা 1 নম্বর কথা। তাহলে আল্লাহ তাআলা যে আগে বলে দিয়েছেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অনেক যারা মেডিকেল সায়েন্স বোঝেন তাদের দৃষ্টিতে যে ইসলাম এখানে বিশাল মেডিকেল সায়েন্স দিয়ে দিয়েছে, চিকিৎসার অর্ধেক চলে আসছে এই আয়াতের মধ্যে, কম খাও। এবং তার ব্যাখ্যা অন্য হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তুমি যদি মানে বেশি না খাও, কম খাওয়ার মধ্যেই ফজিলত বেশি। কতটুকু খেতে বলেছেন? সবচেয়ে খারাপ বস্তা কোনটা? সবচেয়ে খারাপ বস্তা হচ্ছে ওই বস্তা যেটা মানুষ খাবার দিয়ে ভর্তি করে, তার নাম কি? পেট। তিনি বলেন এটা সবচেয়ে খারাপ বস্তা, এটা যত কম খাওয়া যায় তত ভালো। তারপরে তিনি বললেন বেশি থেকে বেশি 3 ভাগের 1 ভাগ ভর্তি করা দরকার, আরেক ভাগ পানি টানি পানীয় জিনিস খাওয়া, আরেক ভাগ খালি রাখা, নিঃশ্বাস নিতে সুবিধা হবে। স্বাস্থ্যের জন্য এটা একটা চমৎকার মেডিকেল একটা সুন্দর প্রেসক্রিপশন। এক ব্যক্তি, উনি হলেন এক সাহাবী আউন ইবনে আবি জুহাইফা রাদিয়াল্লাহু আনহু। তিনি তার পিতা থেকে, অর্থাৎ আবু জুহাইফা তার বাবা থেকে বলছেন, তার বাবা সাহাবী ছিলেন, ক্বালা আকালতু সারিদান বিলাহনিন সামিন। আমি সারিদ খেলাম, যেটা মানে এক ধরনের আমাদের বিরিয়ানি মতো রুটি দিয়ে ওনারা গোশত দিয়ে পাকা সারিদ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, যে এরকম একটু মজাদার খাবার খেয়ে আসছি এবং সেখানে অনেক গোশত চর্বি হেভি ছিল, এরকম ডাঁট খাবার খেয়ে আসছি, তো পেট ভর্তি করে মোটামুটি একরকম আসছি। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি, এই সময় ঢেকুর একটা বাইরে হয়ে গেছে। ও আনা আতাজাশা, ঢেকুর চলে আসলো। ফাকাল উকফুফ আলাইকা মিন জুশাইকা ইয়া আবা জুহাইফা। আবু জুহাইফা, তোমার এই ঢেকুরটা একটু দূরে নিয়ে যাও না, আমাদের গায়ের উপরে এনে ছেড়ে দিলা। তারপরে তিনি বললেন, ফা ইন্না আকসারান নাসি শিবআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামা। মনে রেখো, যারা সবসময় পুরো পেট ভরে খায়, এই লোকগুলো কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষুধায় মরতে হবে। তাহলে যাদের বেশি খাওয়ার অভ্যাস আছে, আমাদের খাবার অভ্যাস কিছু কমানো ভালো। তবে তার অর্থ এই নয় যে আমরা একেবারেই খানা এমনভাবে খাবো যে দুর্বল হয়ে গেলাম, এইরকম যেন না হয়। এবং খাওয়ার ক্ষেত্রে আবার কিছু জিনিসকে খামাকা যেগুলো পাক পবিত্র আছে, এগুলাকে আবার খাওয়া, দামি খাবার, ভালো খাবারকে খাওয়া যাবে না, তাহলে বুজুর্গি কমে যাবে, সেটা আবার ঠিক না। এই ব্যাপারে একটি চমৎকার আয়াত, পরের আয়াতটা আসছে 32 নম্বর আয়াতে, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক।
আপনি বলে দেন যে কে হারাম করেছে আল্লাহ তাআলার দেওয়া সুন্দর সুন্দর জিনিসগুলো, যেগুলো তার বান্দাদের জন্য তিনি পৃথিবীতে বের করেছেন, তৈরি করে দিয়েছেন, আর ভালো রিজিকের পবিত্র খাবারগুলো, পবিত্র জিনিসগুলো, এগুলোকে হারাম করে দিয়েছে কে? কেউ কেউ আগের আয়াত পড়ে যদি বলে যে দুনিয়া খাওয়ার মজাদার, এগুলো সব কিছু যত পরহেজ করার আর দূরে থাকা যায় ততই বোধহয় বুজুর্গি বাড়বে। ওই রকম ভুল যেন না বুঝে, একটা ব্যালেন্স যেন থাকে। আল্লাহ তাআলা এখন বলে দিলেন যে সৌন্দর্যের কাপড় যদি তোমার কেনার তৌফিক থাকে, একটু ভালো মজাদার খাবার যদি তুমি কিনতে পারো, খাইতে পারো, আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন, এগুলা খাওয়া যাবে না বুজুর্গদের, এগুলা খালি বুজুর্গি আসবে না, এই কথা তোমাকে কে বলেছে? قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة। এগুলা মুমিনদের জন্যই তো এই দুনিয়ার জীবনে, অবশ্য কাফেররাও এই দুনিয়ার জীবনে খাবে, কিন্তু মেইনলি আল্লাহ তাআলা বলেন মুমিনদের জন্য এগুলো সৃষ্টি করছে দুনিয়ার মধ্যে, তাদের উসিলায় কাফেররা খায়। আর খালিসাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের জন্য একদম খালেস থাকবে, ওই দিন কাফেররা কিচ্ছু খেতে পারবে না। তাহলে দুনিয়ার মধ্যে ভালো খাবার, ভালো সৌন্দর্যের জিনিস যেগুলা হালাল আছে, হারাম নয়, তয়্যিবাত আছে, ভালো আছে, খারাপ না, এগুলো সব আল্লাহ তাআলা মুমিনদের জন্য হালাল করেছেন। আর যারা কাফের তারাও খেতে পারে। তয়্যিবাতগুলো মুমিনরা খায়, আর যেগুলো খাবায়েস এগুলো কারা খায়? খবিজ জাতীয় জিনিস, এগুলো মুমিনরা ছাড়া মুমিনরা খায় না, অন্যরা খায়। শুকর খাবায়েস, আর অন্যান্য ভালো জিনিসগুলো, হালালগুলো তয়্যিবাত, আমরা খেতে পারি। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। এভাবেই আমি আমার আয়াতগুলোকে পরিষ্কার করে খোলা খোলা তোমাদেরকে বলি ওই লোকদের জন্য যারা কি বলে, যারা ঈমান আনে, যারা ইয়াকিন করে, যারা বুঝতে চায়, জানতে চায়, তাদের জন্য আমি সব কথা খোলাখুলি বলি। এই আয়াতের তাফসিরে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আস-সুফিয়াতু ওয়াকাদ কারিহা বাদু সুফিয়া আকলুত তয়্যিবাত। কিছু সুফি মানুষ আছে যারা সুফিজম করে, যারা তাসাউফের দিকে গিয়েছে, তারা কেউ কেউ বলে যে এত ভালো দামি খাবার সামনে আসলে খবরদার খাইটাইও না। এবং তাদের একটা দলিল আছে। কি দলিল তারা ব্যবহার করে? ওয়াহতাজ্জা বিকাউলি ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুম আল লাহমা ফাইনা লাহু দারাওয়াতুন কা দারাওয়াতিল খামর। খবরদার খবরদার, সুফি সাধকরা বলে খবরদার খবরদার, গোশত খায় না, সহজে গোশত খায় না। গোশতের মধ্যে এমন মাদকতা আছে যেভাবে মদের মধ্যে মাদকতা আছে। খবরদার, গোশত থেকে সাবধান, তাহলে তোমার বুজুর্গি অর্জন হবে না। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কথাটা ঠিক, কিন্তু এটা তিনি ওই সমস্ত লোকদের কথা বলেছেন যারা টু মাছ গোশত খায়, শাক সবজি সাধারণ জিনিস তারা খাইতে চায় না। এটা তো এমনিতেই ডেঞ্জারাস জিনিস হয়ে যাবে, তাই না? রেড মিট জাতীয় জিনিস, এগুলো তো মারাত্মক, এত বেশি খাইলে তো মরবেই। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিন্তু মোটেই খাওয়া যাবে না, খাইলে বুজুর্গি কমবে, এই কথাকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে চেয়েছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেয়েছেন না খাননি? উনি ছাগলের বা খাসির বা ভেড়ার কোন অংশ পছন্দ করতেন? শোল্ডার। তিনি খেতেন এগুলো। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক কথা বলেছেন। কি বলেছেন? ইয়াকুম ওয়াত-তানাউমা ওয়া জি আহলিল আজম ওয়াখশাউশিনু। শোনো হে লোকেরা, খুব বেশি নিয়ামত খাইতে বেশি করে খাইও না, হিসাব মতো খাও, একটু কম করে খাও, একটু চিন্তা করে খাও, মেপে মেপে খাও। বেশি নিয়ামতের মধ্যে সবসময় ডুবে থেকো না, একটু মোটা ভাত মোটা কাপড়ে অভ্যস্ত থাকার চেষ্টা করো। বলা যায় না ফাইনা নিআমা লা তাদুমু, তোমার এই নিয়ামত সবসময় চিরস্থায়ী থাকবে না। যেই ব্যক্তি আমাদের দেশে, এই দেশে তো আমরা বাসমতি চাল খাওয়ার, মোটা চাল খাওয়া, দামেও বেশি, ব্যাস কম নাই, অসুবিধা নেই। কিন্তু দেশে যে 12 মাস বাসমতি চালে ভাত খাইতে চায়, যদি গরিব মানুষ হয় পারবে? এখন যে ব্যক্তি বড় লোকে দেখা থেকে সারা বছর বাসমতি চালের ভাত খেয়েছে আমাদের দেশে, হঠাৎ করে গরিব হয়ে গেছে, এখন বাসমতি চাল কিনার পয়সা নাই, মোটা চাল, এখন ভাত খাইতে পারে না আর। তো এইরকম মিন করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে তুমি যদি সবসময় খুব আরামের জিন্দেগি বেছে নাও, একটু কষ্ট পরিশ্রমের জিন্দেগি বেছে নাও না, তাহলে এক সময় তুমি বিপদে পড়লে তুমি আর তোমার জীবন থেকে যাবে, অসহায় হয়ে যাবে। কাজে জীবনকে একটু সাদামাটা রাখার চেষ্টা করা, এটা একটা জেনারেল অ্যাডভাইস তিনি করেছেন। কিন্তু এমন কোনো জিনিস তিনি নিষেধ করেননি যেগুলো খাইলে আমাদের বুজুর্গি কমবে। এখন আসুন
এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বাংলা একটা কিতাবের একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, যে শরীয়তের বিধিবিধানকে আল্লাহ তাআলা মক্কার কাফিররা যেভাবে পরিবর্তন করেছেন নিজের মন মতো করে, এইভাবে আমাদের সমাজে কিভাবে আসছে। একটা বইয়ের নাম হলো আমালে ইসমে আজম। ইসমে আজমের আমল কেমনে করবেন, ইসমে আজম, আল্লাহর একটা বড় নাম ইসমে আজম। এখন এই বইয়ের মধ্যে লেখছে যে লেখক লেখছেন কি জালালি ও জামালি বর্জনের বর্ণনা। আচ্ছা, জালালি ও জামালি বর্জনের বর্ণনা তিনি রেফারেন্স দিয়েছেন মুনাওয়িরুল কুলুব নামক কিতাবে লিখিত আছে। কিতাবটা কি মুনাওয়িরুল কুলুব? এটা কি কোরআন না হাদিস? কিছু না। কি লেখা আছে সেখানে? লেখা আছে যে আসমাউল হোসনার জাকাত আদায়ের সবচেয়ে নিয়ম হচ্ছে, আসমাউল হোসনা আল্লাহ 99 নামের আবার জাকাত আছে, তো ওইটার জাকাত আদায়ের নিয়ম হচ্ছে আল্লাহ তাআলা সুন্দরতম 99 পাক নামগুলো 99 বার করে 99 দিন পাঠ করবে। মানে এক একটা নামকে 99 বার পড়ে, এরকম করে 99 নামকে 99 দিন পড়বেন। এরকম কোন ফর্মুলা আল্লাহ তাআলা দিয়েছেন নাকি? না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? তিনি বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা বলেছেন ফাদউহু বিহা। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে আল্লাহকে ডাকো। একবার না 99 বার, এগুলো আল্লাহ বলছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই 99 নাম ধরে ডাকে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তো এটা এখানে তো যথেষ্ট। এখন এতবার 99 বার এগুলো তো বলবেই, তারপরে আবার বলে প্রত্যেক নামের পূর্বে ইয়া যোগ করে বলবে, ইয়া হুয়া, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, এগুলা ইয়া ইয়া দিয়ে ডাকতে হবে। অথচ হাদিসের মধ্যে ইয়ার কথা নাই। আল্লাহ হুয়া হাইয়ুল কাইয়ুম, হ্যাঁ, আর রহমান আর রাহিম, ইয়া বলা দরকার নেই। যাই হোক, এখন আসল কথা হচ্ছে এই, মনে রাখতে হবে এই আমল করার মেয়াদের মধ্যে, মেয়াদ কত দিনে বলছে? 99 দিন। জালালি ও জামালি বর্জন করা আবশ্যক। এই 99 দিনে আপনি জালালি আর জামালি বর্জন করতে হবে। এটা আবার কোন জিনিস? তাহলে আচ্ছা আরেকটু শুনেন, তাহলে পূর্ণ সফলতা ও কামিয়াবি লাভ করবে এবং নিজে একজন আমিল হিসাবে গণ্য হবে। এখন এক্সাম্পল আসছে জালালি বর্জনের এক্সাম্পল, তারপরে আসবে জামালি বর্জনের এক্সাম্পল। জালালি বর্জন, জালালি ত্যাগ করা না করার এক্সাম্পল হচ্ছে গোশত, মাছ, ডিম, মধু, সিরকা, মেশ, যে কোনো প্রকার কুস্তা। কুস্তা কি জিনিস ভাই? আমি চিনলাম না, আপনারা চিনতেন নি কেউ? পেঁয়াজ রসুনের তরকারি, ডাল, খাদ দেওয়া তরকারি কখনো খাবে না। খাবে কি বেচারা? না খেতে মরবে। আরো আছে, কোনো ধাতুর পাত্রে তাকাবে না, কোনো ধাতুর চামচ দ্বারা নাড়বে না, কাঠের ডুই, খাবারের পাতিল, পানীয় সকল পাত্র মাটির হতে হবে। তাহলে এগুলো কিচ্ছু খাইতে পারবে না। তাহলে সবজি নিরামিষ খাইতে পারবে ওটা না? আর তারপরে স্বাদের লাউ বানাইলে মরে কি বৈরাগী? এগুলো বৈরাগ্যবাদ থেকে আসা জিনিস না, এগুলো হিন্দু ধর্ম থেকে আসা জিনিস না। এই হলো আমাদের দেশের আমলের কিতাবের এই দুরবস্থা। এবং অনেকের ঘরে মকসুদুল মুমিনিন আছে, কারো ঘরে আছে আরেকটা বিভিন্ন, এটা কি বলে, নেয়ামুল কোরআন। এই গাঁজাখড়ি কথায় ভর্তি, ভরপুর বিভিন্ন তদবিরের। অনেকে এখন বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, অনেকে খুব জোর করে কিনছে, ডার্সে কিনছেন, সমস্ত গাঁজাখড়ি কথায় ভর্তি। এ হচ্ছে, তাহলে দেখেন আল্লাহ তাআলা কি বলে দিলেন এতক্ষণ, শরীয়তের বিষয়গুলো কার থেকে নিতে হবে? আল্লাহর দিন শরীয়ত নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। আর সেখানে মানুষ, আল্লাহ তাআলা এই পরের আয়াতে ফাইনালি কনক্লুড করে দেই আমরা যে কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশ মা যাহারা মিনহা মা বাতান। আপনি বলে দেন আমার রব এগুলা কিছুই নিষেধ করেন নাই, ভালো জিনিস, খাবারের জিনিস। আমার রব তো নিষেধ করেছেন, হারাম করেছেন ফাহেসা কাজ, ফাহেসা কথা। মা যাহারা মিনহা মা বাতান, যা খোলাখুলি অথ প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক। ওয়াল ইসম, গুনার কথা। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, কাউকে জুলুম করা বেগাইরিল হক, অন্যায়ভাবে। ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আর আল্লাহ যেটা নাজিল করে নাই এই বিষয়ে খামাখা তোমরা শিরকের মতো ইবাদত আবিষ্কার করো না, এগুলো আল্লাহ নিষেধ করেছেন।
ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ যা বলেন নাই সেগুলো নিয়ে তোমরা শরীয়তের ব্যাপারে হুকুম দিয়ে এগুলো বলো না, এগুলো আল্লাহ হারাম করেছেন। তোমরা হালাল জিনিসকে হারাম করতে আসছো কেন? তাহলে দেখা যাচ্ছে যে যুগে যুগে, জাহেলি যুগে, জাহেলিয়াতের সমাজে যখন নবীদের রাস্তা থেকে মানুষ নিজেদের শরীয়ত বানিয়েছে, এখনো দেখা যায় মুসলমানদের সমাজে এরকম বিভিন্ন রকমের শরীয়তের ফর্মুলা পাওয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে এই কোরআন হাদিসের আল্লাহর তরিকা বাদ দিয়ে শয়তানের তরিকায় মানুষ রওনা হয়ে গিয়েছে। এগুলো আসলে এই সমস্ত কথা যেগুলো শুনেন, এগুলো আল্লাহর কাছ থেকে আসে না শয়তানের কাছ থেকে আসছে? শয়তানের কাছে। কিন্তু এই বুজুর্গের চেহারার তরিকায় আসছে। মানুষ বুজুর্গের চেহারা দেখলে তো হয়ে গেল কাজ। এই জন্য আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুজুর্গকে অনুসরণ করতে বলছেন না কোরআন এবং হাদিস? এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে বুজুর্গ কোরআন হাদিসের কথা বলে সেই বুজুর্গ মাথার উপরে রাখবো, কিন্তু কোন বুজুর্গের কথা কোরআন হাদিসের সঙ্গে মিলে গেলে না মিললে তার কথা আমল করা যাবে না। এইটা হচ্ছে আর শরিয়তুল ইসলামে ইসলামী শরিয়ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই শরিয়ত মানার, জানার এবং মানার তৌফিক দান করুন।